হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সম্পূর্ণ অন্যরকম। মহাকাশ গবেষণা নিয়ে কোনো যোগাযোগ নেই, এছাড়া কোনো ঠাকুর মন্দির বা কোনো রহস্যময় কিছু কাহিনী নয়। আজকে যে ভিডিওটা বানাচ্ছি অনেকেরই হয়তো কাজে লাগবে, যে আমরা যে সমস্ত ব্লগ বানাই ট্রাভেল শুটার্সে তাতে কি কি ক্যামেরা আমরা ইউজ করে থাকি। অনেকেই ভাবেন যে ইউটিউবে ভিডিও বানাবো এবং ভিডিও বানিয়ে ব্লগ বানাবো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, সেখানকার ট্রাভেল ভিডিও তুলে নিয়ে আসবো। তো কি কি ক্যামেরা ইউজ করা যেতে পারে, অনেকের প্রশ্ন থাকতেই পারে। প্রথমে বলে রাখি, যারা নতুন কোনো চ্যানেল খুলবেন ভাবছেন এই সমস্ত বিষয় নিয়ে, তাদের এমন কিছু ভাবার দরকার নেই। সুন্দর একটি মোবাইল, যাতে 1080 অন্তত রেজুলেশনে ছবি ওঠে, সেরকম একটি মোবাইল দিয়ে আপনারা শুরু করতে পারেন। তারপর যদি দেখেন যে আপনার কন্টেন্টের দম আছে এবং মানুষজন দেখছে, তখন আপনারা আস্তে আস্তে করে ইনভেস্ট করে করতে পারেন। আর কারোর যদি ইচ্ছা থাকে যে না, আমি প্রথম থেকেই আমি ব্লগ বানাবো এবং প্রফেশনালি যেরকম হয়, যা যা ক্যামেরা ইউজ হয় সমস্তটাই আমি ইউজ করব, তাহলে আমার এই ভিডিওর মারফতে আপনি আমরা জানাতে পারবো আপনাদের যে কি কি ধরনের জিনিস মোটামুটি লাগে একটি ব্লগিংয়ে। আমি কি ইউজ করি, অন্যরা অনেক কিছু ইউজ করতে পারে, আমি কি কি ইউজ করে থাকি সাধারণত সেটাই আমি বলবো। প্রথমেই বলে রাখি, সাউন্ডটা খুব বড় একটা ব্যাপার ব্লগ বানানোর জন্য। তার জন্য প্রথমেই আমাদের যেটা লাগে, একটা মাইক লাগে। অনেকে রোডের গান মাইক ইউজ করে, যেদিকে ওর ফেসটা থাকে সেখানকার অডিওটা ক্যাচ করে। আমি অবশ্য লেপেল ইউজ করি, আমার মতো অনেকেই লেপেল ইউজ করে। এটা boya কোম্পানির, আমি অ্যামাজন থেকে আনিয়েছি। এটার দাম খুব বেশি না, 1100 টাকার মতো দাম পড়েছে। সাউন্ড ঠিকঠাকই হয়। এইমাত্র যে বা এই মুহূর্তে যে সাউন্ডটা শুনছেন, এই boya মাইক দিয়ে শুনছেন। এর কেবিলটাও বেশ বড় এবং অনেকটা ডিস্টেন্সে ক্যারি করতে পারে, মানে অনেকটা বড় কেবিল। যারা boya মাইক ইউজ করে তারা জানে, বা আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি। তো এই হলো গিয়ে এই মাইকটি। এইবার চলে আসি এর পরবর্তী স্টেজ। আমি ডিএসএলআর ইউজ করি না। ডিএসএলআরের 2-3টে লেন্স মানে ইউজ করতে হয়। কোনো ক্লোজ আপের জন্য আলাদা লেন্স লাগে, ওয়াইডের জন্য একটু আলাদা লেন্স লাগে। তো আমি সাধারণত মোবাইল গিম্বেল ইউজ করি। জিনিসটা আমি দেখাচ্ছি। এইটা খুব কাজের জিনিস। এটা হচ্ছে মোবাইল গিম্বেল। হাতে করে যদি একটা কোনো ক্যামেরায়, আর এটার আগে একটুখানি দেখিয়ে দিই, এটা যদি আমরা অন করলাম তো অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে গেল। এবং এখানে দুটো স্টেবিলাইজার দেওয়া রয়েছে। তাতে কি হচ্ছে যে আমরা হাইটে যখন মোবাইলে কোনো ভিডিও বানাই, দেখবেন এরকম শেক করে। চলুন দেখি হেঁটে মোবাইল দিয়ে শট নিলে কীরকম শেক করে। দেখলেন? এইবার দেখুন এইটা দিয়ে যদি আমি শট নিই কত স্মুথ হবে। আর এতে আমি প্যানিং এবং টিল্ডিং টিল্ড আপ সমস্তটাই এখানে হ্যান্ডেলের মধ্যেই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটি পাওয়ার ড্রাইভ, এর মধ্যে ব্যাটারি রয়েছে। এবং এটি মোটামুটি একবার চার্জ দিলে ঘন্টাখানেক যদি চার্জ দেওয়া হয়, 7-8 ঘন্টা আরামসে চলে টানা। আমি নিজে ইউজ করি। এটা যদি DJI আপনারা কেনেন, DJI সবথেকে ভালো কোম্পানি, সেক্ষেত্রে 9 থেকে 10,000 টাকার মধ্যে এই মোবাইল গিম্বেল পেয়ে যাবেন। দারুণ স্টেবিলিটি এবং দারুণ ছবি। এটা দিয়ে ছবি তুললে কীরকম লাগে দেখে নিই। দেখে নিলেন কতটা স্মুথ। আগের হাতে মোবাইলে করা শটটার সঙ্গে এটার কতটা পার্থক্য। আমি যদি ঘরের সামনেই এটা একটা গলির মধ্যে করেছি, বড় জায়গায় গেলেও আরও মানে সুন্দর করে, যদি লোকেশানটা ভালো হয়, অবশ্যই ছবির কোয়ালিটি বা ছবিটা দেখতেও ভালো লাগবে। এই হচ্ছে গিয়ে এই মোবাইল গিম্বেল। এটাকে আমি ইউজ করি যখন আমি নিজের দিকেও আমি ফেস করে আমি তুলতে পারি এবং কথা বলতে বলতে যেতে পারি, কোনো কাঁপে না বা লাফায় না। আর তার সঙ্গে আমি আমার লেপেলটাকে কানেক্ট করে নিই। এখন যেহেতু এটাতে কানেক্ট করা রয়েছে, লেপেলটা কানেক্ট করে নিই, ফলে আমার কথাটা সুন্দর যায়। আর যদি আমি সামনে করি তখন ব্যাক ক্যামেরা অন করে এইভাবে যদি এগোই আমি, আরেকটা জিনিস দেখুন, আমি হাত এরকমভাবে কাঁপাবো, এ কিন্তু স্টেবল থাকবে ক্যামেরা। দেখতে পাচ্ছেন যেদিকেই যাই ক্যামেরার কিছু হবে না, ক্যামেরা সবসময় স্টেবল থাকবে। এটাই হচ্ছে গিয়ে মোবাইল গিম্বেলের সবথেকে মজার কথা। এবং এইটা যারা ব্লগিং করেন তাদের জন্য খুব একটা ভালো জিনিস আমি বলবো। এখন চাইনিজ অনেক কোম্পানি, যদিও চায়নাকে যদি আপনারা বয়কট করেন সেটা আলাদা কথা, কিন্তু চাইনিজ অনেক কোম্পানি বেরিয়েছে, অনেক সস্তাতেও পাওয়া যাচ্ছে। 5-6 হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেকেন্ডলি, আমি যখন কোনো ব্লগ বানাই তখন
মোটর বাইকে যখন মানে বাইকে আমার যে গাড়িটি রয়েছে বাইকটি সেটিতে যখন যাই তখন হেলমেটে একটা ক্যামেরা লাগিয়ে নিই। সেই ক্যামেরাটা গোপ্রো, এটি আমি ক্যাম্পার কোম্পানির ইউজ করি। গোপ্রো সবথেকে ভালো, এই ধরনের অ্যাকশন ক্যামেরা বলা হয়। এটি কিন্তু ওয়াটারপ্রুফ, এটা জলের তলাতেও আমি শট নিতে পারি, কিন্তু ম্যাক্সিমাম শট আমি যেটা নিই এটা আমি একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই ক্যামেরা কীভাবে হেলমেটে কানেক্ট করতে হয়, হেলমেট মাউন্ট করতে হয়। তো এরকম জায়গাতে কানেক্ট হয়ে যায় এবং আমি যখন বাইক নিয়ে যাই তখন একদম ফ্রন্টাল একটা শট নিতে যাই। এই শটটা দেখুন। দেখলেন, এই হচ্ছে গিয়ে এই ক্যামেরার শট। আর বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা নেই, এটা ওয়াটারপ্রুফ। এছাড়াও একে আমি অনেক সময় সমুদ্রে জলের তলায় কিংবা কোনো নদীয়ায় গেছিলাম সেখানে, এটি হচ্ছে কি নর্মাল ক্যামেরা আর এটি হচ্ছে ওয়াটারপ্রুফ কেস। এর মধ্যে ভরে নিলে এটি আর জলের মধ্যে পড়লেও কোনো অসুবিধা নেই। তো এটা জলের তলার বা জলের ভিতরে হাত ডুবিয়ে নামি যেখানে স্বচ্ছ জল, সেখানে দারুণ ছবি পাওয়া যায়। আমি এখনও অবধি পাইনি স্বচ্ছ জল। একটা জায়গাতে আমি করলাম নদীয়াতে, যেখানে মাঝি মানে আমাদের বন্ধু ও দারবাই ছিল, তো আমি হাত ঢুকিয়ে জলের তলা দিয়ে শট নিয়েছিলাম। এছাড়া 3 জন স্নান করছিল, ওদেরকে ক্যামেরা দিয়েছিলাম, ওরা জলের তলায় ডুবেছিল, সেই শটটা এটা দিয়ে তোলা। বা দীঘাতে সমুদ্রের জলের মধ্যে ক্যামেরাটা ডুবিয়ে দিয়েছিলাম। কেমন লাগিয়েছে সেই শটগুলো একবার দেখে নিন। দেখে নিলেন, এই ক্যামেরা মোটামুটি একটা রাখলে সুবিধা হয়, ব্লগিংয়ের একটা কি বলবে গয়নাগাটিটা বাড়ে। এইটার মোটামুটি দাম যদি আপনারা গোপ্রো নেন, এখন হিরো 8 বেরিয়ে গেছে, অনেক দাম, 34-35 হাজার টাকার মতো দাম পড়ে। এছাড়া এই ধরনের ক্যামেরাগুলো আপনারা 12-14 হাজারের মধ্যে পেয়ে যাবেন। অনেকগুলো কোম্পানি আছে, আপনারা নেট সার্চ করলে পেয়ে যাবেন। তো এটা গেল হচ্ছে গিয়ে আরও একটি। এরপর আমার যেটা প্রয়োজন হয় সবসময় ব্লগিংয়ের জন্য একটা এরিয়াল ভিউ বা আমরা ড্রোন ভিউ বলি আমরা, যেখানে যাই একটা উপর থেকে শট দেখতে কিন্তু ভালো লাগে। আপনারা আমাদের দীঘার কিংবা পুরীর, এছাড়া জয়পুর জঙ্গল, বকখালি কয়েকদিন আগে করে এলাম, সমস্তটাই ড্রোনের শট আমার ছিল। এবং ড্রোন একটা যারা ব্লগিং বানায় তাদের কাছে রাখলে খুব ভালো হয়। আমি যে ড্রোনটা ইউজ করি আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদিও আগে একটা ব্লগিংয়ে আমি দেখিয়েছিলাম, তাও আমি একবার বলে দিই। আমি ইউজ করি হচ্ছে গিয়ে DJI-এর স্পার্ক, এই ড্রোনটি ইউজ করি আমি। এটি খুবই হালকা এবং এর মধ্যে অনেক রকম ফিচার্স আছে। আমি বলে রাখি, অনেকে এখন ম্যাভিক মিনি কেনে, তার পিছনে একটা অনেক কারণ আছে। ম্যাভিক মিনি যে ড্রোনটি, তাতে 249 গ্রাম ওজন। ভারতের নিয়ম অনুযায়ী ড্রোন যদি 250 গ্রাম হয় এবং 250 গ্রামের উপরে হয় তবে সেটি প্রফেশনাল ক্যাটাগরি চলে যায়, তার জন্য লাইসেন্স করাতে হয়। 250 গ্রামের নিচে 249 গ্রাম পর্যন্ত কোনো ড্রোন যদি হয় সেটা টয় ক্যাটাগরিতে পড়ে, তার জন্য কোনো লাইসেন্স নিতে হয় না। তো সেক্ষেত্রে ম্যাভিক মিনি যে ড্রোনটি সেটি সবাই এখন কিনছে, সেটিও আপনারা কিনতে পারেন। তবে এই স্পার্কের মধ্যে কিছু ফিচার্স আছে যেগুলো কিন্তু ম্যাভিক মিনিতে নেই। সেটা কি? এটা এই স্পার্ক অটোমেটিক আপনাকে ধরে ঘুরতে পারে, মানে আমি দাঁড়িয়ে আছি, আমি সিলেক্ট করে দেবো একে অটো রোটেট, ও আমাকে সিলেক্ট করে ঘুরবে। অটো ড্রোনই শট, মাথার উপর ঘুরতে ঘুরতে যাওয়া। এই যে শটটি দেখুন, এই শটটি কিন্তু আমি বকখালিতে নিয়েছিলাম। আমি দাঁড়িয়ে আছি, আমি কিন্তু সিলেক্ট করে দিয়েছি, ড্রোন আমাকে কেন্দ্র করে ঘুরছিল। দেখলেন তো, এর অনেকগুলো ফিচার্স আছে। এগুলো মানে এর সেলফি ড্রোন বলা যেতে পারে, নিজে নিজেই অপারেট করতে পারে, অনেক কিছু ফিচার্স আছে এবং এর ছবির কোয়ালিটি অসাধারণ। আপনারা দেখেছেন আমার ড্রোনের শট। এটির মোটামুটি দাম পড়ে, আমি রিমোট কনসোল দিয়ে নিয়েছি, রিমোট কনসোল দিয়ে এর দাম পড়বে আপনার 56 থেকে 60 হাজার টাকার মধ্যে। কিন্তু এর কিন্তু লাইসেন্স নিতে হয়, যেহেতু আমার পুরনো আমি ড্রোন অপারেটর, ওর জন্য আমার লাইসেন্স রয়েছে। তো আমি এটা কাউকে নিতে বলবো না, আমি বলবো যারা নেবেন তারা ম্যাভিক মিনি নেবেন। মোটামুটি 35-এর মধ্যে হয়ে যাবে, হ্যাঁ 35 হাজারের মধ্যে হয়ে যাবে।
এবং সেটির কিন্তু অপারেট করার অনেক সুবিধা। কয়েকটা ফিচার্স হয়তো এরকম অটো নেই, কিন্তু ম্যানুয়ালি সব কিছু রয়েছে এবং ছবির কোয়ালিটি খুব ভালো। তো ওটা আমি নিতে বলবো, যেহেতু আপনাদের কোনো লাইসেন্স নিতে হবে না। তবে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে কিন্তু কিছু মানে জিনিস মেনটেন করতে হবে। যেমন আপনি কোনো সরকারি ভবনের সামনে, কোনো ডিফেন্সের কিছুতে, যেমন আমাদের ফোর্ট উইলিয়াম, কোনো এই সমস্ত জায়গা, এয়ারপোর্টের কাছে, এইসব জায়গায় কিন্তু ড্রোন ওড়াতে পারবেন না। সেই নিয়মগুলো আপনাকে সব ড্রোনেই মানতে হবে, সে ম্যাভিক মিনি হলেও মানতে হবে। তো আমরা যারা যাই, ঘুরতে যাই, সাধারণত খুব বেশি দূরে তো আমরা ড্রোন ওড়াই না, আমরা কাছাকাছির মধ্যে আমাদের শটগুলো নিই। তো একটা ড্রোন সবসময় আপনাদের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি ম্যাভিক মিনি সাজেস্ট করব। স্পার্ক যদি নিতে পারেন নিন, কিন্তু স্পার্কের ওই লাইসেন্সের একটা ব্যাপার আছে, সেটা ভেবে নেবেন। তবে খুব ভালো ড্রোন, দুটো ব্যাটারি আছে, 18 মিনিট করে আমার যায়, 36 মিনিট উঠতে পারে, আমার হয়ে যায়। ড্রোনের অত শট তো লাগে না। যাই হোক, এই হচ্ছে গিয়ে আমার আরেকটি ক্যামেরা। এছাড়া আরেকটি যেটা, সেটা হচ্ছে এই ক্যামেরাটা আমি হাতে রাখি, এটা সনির একটা হ্যান্ডিক্যাম। এটা হাতে রাখার কারণ হচ্ছে, এটা দিয়ে খুব একটা বেশি কিছু তুলি না, কিন্তু হাতে রাখি তার কারণ অনেক সময় কিছু ক্লোজের দরকার হয়। মোবাইলে আমি যতই গেমবেল লাগাই, তাকে তো ক্লোজ করতে গেলে আমাকে তার সামনে যেতে হবে। পুরীর মন্দিরের পতাকা তুলবো আমি তার পুরীর মন্দিরের পতাকার কাছে গিয়ে শটটা নিতে পারবো না, আমাকে দূর থেকে জুম করতে হবে। ডিএসএলআর থাকলে আপনার হয়ে যাবে। আমি যেহেতু অত তামঝাম আর বইতে ইচ্ছা করে না, আমার এই টোটাল যে জিনিসটা, আমার ছোট্ট একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে টোটালটা চলে যায়। তো এই যে হ্যান্ডিটা রয়েছে, এই হ্যান্ডিটা ইউজ করি হচ্ছে একদম কোনো ডেফিনেট ক্লোজ শট নেওয়ার জন্য। যেমন পুরীর মন্দিরের পতাকার ক্লোজ শট, এই ধরনের কোনো, আমি এটা উদাহরণ দিলাম, এই ধরনের ক্লোজ শট নেওয়ার জন্য এই ক্যামেরা ইউজ করি। এইবার রইল গিয়ে বাকি, আউটডোরে তো আমাদের কোনো ব্লগ বানাতে গেলে লাইটের দরকার পড়ে না, কিন্তু আমার লাইট আছে, দুটো লাইট আছে। আমি যখন আমার রুমে বসে কোনো আপনাদের সঙ্গে লাইভ ভিডিও বানাই বা কোনো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানাই, তখন ফেস ক্যাম করি, তখন মোবাইলেও হয়তো করি, কখনো এই ক্যামেরাও করি, কখনো আরেকটা বড় ক্যামেরা আছে ওতে করি। তো মোবাইলে ম্যাক্সিমাম করি। সেক্ষেত্রে আমি দুটো লাইট ইউজ করি, সে লাইট দুটো দেখে নিন। তো বেসিক্যালি আমি এই দুটো লাইট ইউজ করি, আর এখানে একটা রিং লাইটের সঙ্গে মোবাইলের একটা অ্যাডাপ্টার রয়েছে মোবাইল কানেক্ট করার, এবং সেখানে মোবাইল কানেক্ট করে আমি ফ্রন্ট ভিডিও বানাতে পারি। আর এই যে রিং লাইটটি, এটির কিন্তু এখানে থেকে চেঞ্জও করা যায় কালার, এবং অফ অন আছে। এটা যদি আমি কালার চেঞ্জ করি, এই যে কালার চেঞ্জ হয়, আবার সাদা। আর এটি হচ্ছে গিয়ে মেন হাইলাইট বলি আমরা। এই লাইটটি হচ্ছে গিয়ে একটু দামি, আমি বলছি কত দাম। এটারও কিন্তু পিছনে রয়েছে এখান থেকে কালার চেঞ্জ করার জন্য সব কিছু, ইন্টেন্সিটি সমস্তটাই এখান থেকে চেঞ্জ করা যায়। আর এই যে এটা কিন্তু কমিয়ে দিলাম, এবার একদম বন্ধ, এইভাবে। তো এই যে লাইটটা আমার, এই লাইটটার দাম স্ট্যান্ড সমেত 1000-5 টাকার মতো। আর এই যে রিং লাইট, এটা মোটামুটি ওই 900 টাকার মতো দাম। এই হচ্ছে গিয়ে আমার পুরো সেটআপ বলতে পারেন। আমি ব্লগিংয়ের জন্য, ব্লগিং ঠিক নয়, আমি ডকুমেন্টারি টাইপের ভিডিও বানাই। যাই হোক, বকখালি বা দীঘা বা পুরী, এগুলো ব্লগিং ভিডিও বলতে পারেন। তো সেক্ষেত্রে আমি এই ধরনের ক্যামেরাগুলো ইউজ করি। আশা করি কিছু বাদ দিলাম না, মাইক থেকে শুরু করে সবই বললাম। একটা ট্রাইপডও আমার আছে, ট্রাইপডও ইউজ করি। একটা ছোট আমার মিনি পড আছে। এই ধরনের যারা কোমা কাপড়, স্ট্যান্ড ফ্যান, এগুলো আমার আছে। যেহেতু এতদিন ধরে চ্যানেল চলছে, সব কিছুই কিনে সেট আপ করে রেখেছি, খুব একটা সব কিছু ইউজ হয় না। ব্লগিংয়ের সময় এগুলো ইউজ হয়। বাড়িতে বসে যখন আমি নর্মালি মহাকাশ গবেষণার ভিডিও এগুলো বানাই, তখন তো খুব একটা বেশি, তখন এডিট মেশিনে আমার ইউজ হয়। আমার ল্যাপটপ রয়েছে, ওখানে আমি এডিট করি, আর কখনো কখনো মোবাইলেও এডিট করি। এই হচ্ছে গিয়ে আমার পুরো সিস্টেম। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগলো এবং ভালো লাগলো। আমাদের সঙ্গে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন, আর আমাদের ওয়েদার আপডেট যে চ্যানেলটা, সেটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মতো টাটা।